আজ থেকে টানা 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও উপকূলে ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে আগামী 3 দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। আজ থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের কারণে ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে, যার কারণে আগামী 2 দিন সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা, তারই মধ্যে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাসে কার্যত আতঙ্কিত নদীর তীরবর্তী বাসিন্দারা। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেলটাতেই আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও কোথাও কোথাও রোদের দেখা পাওয়া যাবে, রোদের দেখা পাওয়া গেলেও বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলতে থাকবে। তো আসুন দেখে নিব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় রয়েছে। এদিকে বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, মঠবাড়িয়া, এদিকে হলদেবাড়ি উপকূলবর্তী এলাকায় সকালের দিকে নিম্নচাপটি অবস্থান করছে, যা আজকে দুপুর নাগাদ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। আজকে বিকেলের মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ নদিয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, যার ফলে আজ দুপুরের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, হাতিয়া, মঠবাড়িয়া, শ্যামনগর, বরিশাল, মতিরহাট, সেনবার্গ এই সমস্ত এলাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আসুন দেখে নিব আজকে সোমবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলি যেমন টেকনাফ, মহেশখালী, চিটাগং, কলাপাড়া, বরিশাল, ফটিকছড়ি উপজেলা, লালমোহন এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই নিম্নচাপটি ধীরে ধীরে এগোবে এবং আজকে দুপুরের পরবর্তী সময় অথবা বিকেলের দিকে এই নিম্নচাপটি বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ নদিয়া ভিতর দিয়ে এটা প্রবেশ করবে, যার ফলে আজকে বিকেলের দিক থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তবে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথেই আবারও আবহাওয়ার অবনতি হবে। বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে, যেমন কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, খড়দহ, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালাতর, চন্দ্রকোনা, পুতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, কাটুয়া, সিউড়ি, বোলপুর এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে আজকে সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে কিন্তু ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেহেতু নিম্নচাপটি এই সমস্ত এলাকার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আজকে বিকেলের দিকে বা সন্ধ্যা
সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে এই নিম্নচাপটি সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বীরভূম জেলাতে কিছুটা প্রভাব আজকে পড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আজকে বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। আগামীকাল মঙ্গলবার এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের মালদা জেলায় এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছে গিয়ে অবস্থান করবে। সকাল থেকে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে ব্যাপক ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকেই লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির যথেষ্ট আশঙ্কা রয়েছে। আগামীকাল বাংলাদেশে সিরাজগঞ্জ, নগরপুর, কাপসিয়া, পাবনাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।